হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমলা ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ দেখো ঘুম থেকে সকাল সকাল উঠে গেছি, বেবি ঘুমোচ্ছিল, তখন ভাবলাম যাই ফার্স্টে আমি যেটা করে থাকি তোমাদের দেখানো হয় না সেটাই করছি। আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। দেখো প্রচুর পরিমাণে আমার চুল ওঠে। কি যে করি, তোমরা কোনো যদি ভালো কিছু জেনে থাকো চুলের সম্বন্ধে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, কারণ আমার চুল পড়ছে বেবি হয়ে যাওয়ার পর। এত চুল উঠছে, দেখো চুলগুলো উঠে পুরো মানে কি ইয়ে হয়ে গেছে, নুড়ি হয়ে গেছে। যাই হোক, এবার দেখো আমার চুল টুল আঁচড়ানোর পরে আমি চলে যাব ঘরটা ঝাড় দিতে। আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা অবশ্যই দেখবে কিন্তু স্কিপ না করে, কারণ আমি মানে কাল একটু বেবিকে নিয়ে করছিলাম, আমার একটু সমস্যাই হচ্ছিল, তার জন্য আজ বেবিকে আর দেখানো যাবে না। যাই হোক, দেখো আমি চুলটা বেঁধে নিচ্ছি। আমি কাল যতই রাত করে ঘুমে না কেন বন্ধুরা, জানো আমার সকাল 5:30 কি 5টা বাজলে ঘুম ভেঙে যায়। আমি আজ 5:30 কি 5টার সময় উঠেছিলাম, তখন আমি বাইরে গেছিলাম একটু, তারপর উঠে আবার একটু ফোন ঘাটাঘাটি করে আবার একটু ঘুমিয়ে পড়েছি। তখন দেখি 6টা বেজে গেছে, তখন উঠে গেছিলাম। তারপর দেখো আমি ঘরটা ঝাড় দিতে এসেছি, আর এই যে মা দেখো কত ফুল তুলে নিচ্ছে প্যাকেটে। আমি তোমাদের সেটা দেখালাম। মানে রোজই মা অনেক ফুল তুলে এনে পুজো দেয়। মানে তখন 5টা বাজে, তখন মা ওঠে। আমি যখন একবার বাইরে গেছিলাম তখনই মা উঠলো, তার কিছুক্ষণ মানে 5 মিনিট পর পরই উঠে গেছিলো। যাই হোক, দেখো আমি ঘরটা ঝাড় দিলাম। ঝাড় দেওয়ার পরে আমি চলে যাব বাইরে জল আনতে, কারণ আমার আবার 1 বালতি জল না হলে হয় না বন্ধুরা। ঘর মুছতে হবে 1 বালতি জল দিয়ে, কারণ সব ঘর মুছবো না, তাও আমার 1 বালতি জল না হলে ভালো হয় না। কারণ আমি তোমাদের সব পাশে আমি ঝাড় দেওয়া দেখালাম না, কারণ একটু তাড়াতাড়ি করছি তো, বেবি যদি আবার ঘুম থেকে উঠে যায় আবার সমস্যা হয়ে যাবে। সেই জন্য দেখো আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেব। আর কি বলো তো, আমি তোমাদের সঙ্গে ভালো করে ভিডিও শেয়ার করতে পারি না, কারণ আমি এক হাত দিয়ে ধরি, আবার এক হাতে ভিডিও করি। কি করব বলো, চেয়ারে মেয়ারে যা খুশি পাই সবখানে আমি দাঁড় করিয়ে রাখি ফোনটা, তারপর আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। দেখো তাই করছি, কারণ যদি কেউ একটু হেল্প করতো, পাশ থেকে কেউ ক্যামেরাটা ধরে দিত, তাও বলো কত সুন্দর ভিডিও করতে পারতাম। একা একা হাতে করছি তো একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে একটা চাদর ভেজাবো বলে বাইরে এনে রেখেছিলাম, তারপর কলপারে চলে এসেছিলাম। তারপরে দেখো আগে থেকেই আমি মটরের জল ভরে রেখেছি বালতিতে। তারপর থালা বাসনগুলো মেজে ফেলবো এক এক করে, দেখতেই পাবে তোমরা। আর একটা ওর মানে যে বাথরুম করেছিল কাপড়টায়, ওটাও আমার ধুতে হবে, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর ওড়নাটা জড়ালাম কেন বন্ধুরা জানো, প্রচুর পরিমাণে মশা, মানে আমার 2 হাত আর পিঠ এত কামড়িয়েছে। সবাই বলে কি মানে আমার মনে হয় চুলকানি হয়েছে, এরকমই বলছে সবাই, মানে বৌদিরা, যাই হোক কাকিমা জেঠিমা। আর তার জন্য আমি এবার থেকে ঠিক করেছি কলপারে যখনই আসবো আমি ওড়না কিংবা গামছা গায়ে দিয়ে আসবো, কারণ তাহলে আমি একটু সেফটি হয়ে থাকবো। কারণ আমার গলার পিঠ কামড়িয়ে পুরো কালো বানিয়ে ফেলেছে। আর কামড়ালে কি বলো তো বন্ধুরা, আমি আবার কামড়ালে খোঁচাকুচি না করলে ভালো লাগে না। খোঁচাকুচি করতে গেলে আমার রক্ত বেরিয়ে যায়, রক্ত বেরিয়ে মানে কি আর বলবো, সেখানে আবার দাগ হয়ে যায়। তার জন্য ভেবেছি এবার থেকে আমি কলপারে যখনই আসবো আমি ওড়না চাপিয়েই আসবো। তাই দেখো কলপারে। আর কি বন্ধুরা জানো, আজ বেশি থালা নেই, আমি রাত্রে কালকে 2টো কাঁসার থালা মেজে রেখেছিলাম, আর গ্যাস ট্যাস সব মুছে রেখেছিলাম রাত্রে, সেটা আর তোমাদের দেখানো হলো না। যাই হোক, আবার অন্যদিন একদিন রাত্রের ভিডিও করব, সেটা তোমাদের দেখাবো। আর দেখো একটা গ্যাসের ওভেনের মানে স্ট্যান্ড হ্যাঁ নোংরা হয়েছিল, সেটা আমি এখন মেজে ফেলছি। আর কি বলো তো বন্ধুরা, সকালের কাজ তো করতে ভালোই লাগে, যদি বেবি যদি ঘুমিয়ে থাকে তাহলে ভালোই লাগে। বেবি যদি উঠে যায় তাহলে তো মনে হয় কত স্পিড করতে হবে, মানে তাড়াতাড়ি একটা ব্যাপারটা, একটা বিষয়টা একটু তাড়াতাড়ি লাগে। আর বেবি যেহেতু ওঠে না সেজন্য একটু আস্তে আস্তে করছিলাম। তারপর দেখো আমার সব মাজা টাজা ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপর ভাবলাম কলপাটটা একটু ঝাড় দিয়ে নিই, ঝাড়ও দিচ্ছি বন্ধুরা। এটা অনেকদিন তোমাদের দেখানো হয় না, তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম। কি বলো তো বন্ধুরা, সব কাজ যদি একটু ভালোভাবে দেওয়া যায় না, মনটাও শান্তি লাগে। আর সব কাজ যদি গোছানো হয়ে থাকে সবই ভালো লাগে। আর তারপর দেখো এই বালতিটা আগে থেকেই আমি
মেজে রেখেছিলাম। তারপরে একটু সার্ফের জল, একটু সার্ফ দেবো, একটু জল দেবো। ওর একটা বলছিলাম না একটা কাপড় আছে, বাথরুম মুছেছিলাম, এটা একটু ধুয়ে দেবো, কারণ আমি প্রতিদিনের তা না ধোয়াধুয়ি করলে ভালো লাগে না। অবশ্য আজকে একটু মেঘলা মেঘলা দিন, জানি না শুকাবে কি না। আর না শুকালেও ক্ষতি নেই, কারণ হালকা হালকা হাওয়া ছাড়লে এটা শুকিয়ে যাবে। হেভি মানে হালকা কাপড়। যাই হোক, আমি তারপর এটা ভালো করে দেখো ধুয়ে নিচ্ছি একটু হাফ বালতি জল চিপে, কারণ এটা বেশি নোংরা হয়নি, তাও একটু করে দিলাম, শুধু বাথরুম মোছামুছি করি তো তার জন্য বেবির। এবার দেখো ওই পাশে আমি মেলে দিলাম একটা দড়িতে, ওই পাশে দড়িতে মেলে দিলে তাড়াতাড়ি শুকে যাবে বন্ধুরা। ওই দিক দিয়ে প্রচণ্ড একটু মানে ধীরে ধীরে থেকে একটু বেশি হাওয়া হয় ওই সাইডে, তার জন্য ওই পাশে মেলে দিলাম। তারপর আমি চলে গেছিলাম বিছানার চাদরটা আনতে। দেখো বিছানার চাদরটা মানে কি আর বলবো, কদিন আগেই ধুয়েছিলাম, নোংরা হয়নি তাও। মানে বাইরের খাটে তো নাচানো থাকে, বারান্দার খাটে আমাদের ঘরে। তা মা বলছিল ওইখানে বসে তো ছেলেকে বিস্কুট খাইয়েছিল, তার জন্য পিঁপড়ে উঠেছিল প্রচুর পরিমাণে, তার জন্য ভেবেছি এটা একটু কেচে দিই। যাই হোক, এটা এখন ধুয়ে মানে ভিজিয়ে রাখবো, পরে আমি ধোবো, সেটা দেখাতে পারবো না বন্ধুরা, তার জন্য তাড়াতাড়ি করে রেখে দিচ্ছি। আর আজকে সাবান দিয়ে হাত ধুইনি, কারণ সার্ফের জল দিয়ে একটু হাত ধুয়ে নিলাম, কারণ ভাবলাম সার্ফই তো দিয়েছি আর সার্ফ আর সাবান তো প্রায় একই, তাই না। তারপর দেখো আমি চলে আসছি, তোমাদের থালা বাসনগুলো দেখলাম, আর আমি এখন ব্রাশ করে নেব, যেহেতু আমি তাড়াতাড়ি করব কাজগুলো। আমি সব কাজ করার পরেই ব্রাশ করে তারপরে যা যা কাজ আছে সেগুলো সেরে ফেলি। দেখো আমি এখন কলগেট নিয়ে চলে গেছি, ব্রাশটা ধুয়ে নেব, আর একটু আগে কুলিকুচি করে নিই, কারণ ব্রাশ করার আগে আমি একটু কুলিকুচি করে নিই, এটা আমার স্বভাব হয়ে গেছে, স্বভাব না এটা অভ্যাস, এটা বিয়ের আগে থেকেই বন্ধুরা। আর কি বলো তো বন্ধুরা, আমি বিয়ের আগেও যখন আমি বাপের বাড়িতে থাকতাম না বন্ধুরা, তখনও আমি এরকমই 5টা কি 5:30টায় ঘুম থেকে উঠে যেতাম। তারপরে যদি কোনো দিন ফুলও তুলে রাখতাম, আমি পুজো দিতাম বাপের বাড়িতে, কিন্তু অবশ্য শ্বশুর বাড়িতে আমি পুজো দিই না, মাই দেয়, কারণ পুজো দিতে গেলে লেট হবে। আর কি বলো তো, আর মা তো অনেকক্ষণ ধরে পুজো দেয়, আর আমার অনেকক্ষণ থেকে আরও অনেকক্ষণ হয়ে যাবে, তার জন্য মা বলে কি আমিই দেবো, থাক। আর এই দেখো আমি একটু ব্রাশ করতে করতে একটু তোমাদের এক্সারসাইজ করে নিলাম, যা এক্সারসাইজ, বুম বাং এক্সারসাইজ। যাই হোক, ব্রাশটা করে নিচ্ছি। আর বন্ধুরা জানো আমি বিয়ের আগে কী ছিল আর শ্বশুরবাড়ি এসে কি হলাম। যাই হোক, এটাই তো না, সংসার করতে গেলে অনেক ধৈর্য সহ্য করতে হবে, এটাই মানে হয়ে আসছে নিয়ম। যাই হোক, দেখো বন্ধুরা আমার এক হাতে আমার একটু মুখের লেগে গেছিলো, ফেনাটা লেগে গেছিলো, তার জন্য একটু ধুয়ে নিলাম। আর কি বলতো বন্ধুরা, আমার আবার অনেকে আছে না সকালবেলা দাঁত মাজে না, ওই সব লোকদের আমার একটু সহ্য হয় না, যারা ঘুম থেকে উঠে দাঁত মাজে না, উঠে এমনি চাটা খেয়ে নেয়, অসহ্য একটা। কেন একটু দাঁত মাজলে কি তাদের ক্ষতি হয়? এটা অনেকেরই ক্ষেত্রে আছে, সেটা আমি এখন নাম বলতে চাইছি না। তারা মানে শুয়ে বসে থাকবে, কিছু করবে না, তাও দেখবো দাঁত মাজবে না, এটা মানে ব্রাশ করবে না, এটা কোনো কথা হলো বন্ধুরা? মানে দাঁত মাজতে যে এত কষ্ট হয় কি আর বলবো। আমি তাদের নামটা বলছি না, থাক তাদের ব্যাপার, যারা যে, আমি তাদের আমি সবাইকে বলছি না, 2-1জন আছে এরকম। কি বলো তো, দাঁত না মাজলে না পোকা ধরবে। যাই হোক, আর বন্ধুরা জানো আমি না আমি ব্রাশ করি প্রতিদিন, কিন্তু তাও আমাদের মানে বংশগত একটা মানে কি আর বলবো, একটা দোষ আছে, বংশগত দোষ আছে সবার, আমাদের বলো, পিসির মেয়ে বলো, তারপরে আমার বাবা বলো, আমাদের বলে সবার দাঁতে যন্ত্রণা, কেন কে জানে আমার দাঁতে যন্ত্রণা হয়েছিল বন্ধুরা, জানো না আমার 2 বোনেরও আগে দাঁতে যন্ত্রণা হয়ে দাঁত তুলে ফেলেছিল। আমি বলেছিলাম আমার কোনো দিন দাঁতে যন্ত্রণা হবে না, কিন্তু দাঁতে যন্ত্রণা হয়ে গেছে, কি আর করবো বলো। দাঁতে যন্ত্রণা হলে তারপরে মা বলছিল, বিয়ের প্রায় বিয়ের পরেই নতুন আমার দাঁতটা তুলে আসছিলাম, কি ভয় করছিল বন্ধুরা দাঁত তুলতে গিয়ে, কি সমস্যা। তাই বলছি তোমরা সবাই দাঁত মেজো, কিন্তু এটা কিন্তু দাঁতে যন্ত্রণা পরিণত হবে, দাঁত না মাজলে তো আরও বেশি দাঁতে পোকা লাগবে আরও। আর এই দেখো আমি কথা বলতে বলতে আমি বাথরুমে ঢুকে গেছিলাম, তোমরা তো দেখতেই পেলে, আমি নাইটিটা ছেড়ে আসলাম, আর বাথরুমে জল ছিল। আমি প্রতিদিন সকালে উঠে আমি
মটর দিয়ে এক বড় ধামা, প্লাস্টিকের ধামা আছে বড়, 100 টাকা দামের, ওইটা আমি জল ভরে রাখি। তারপর আমি ইউজ করি যখন বাসি নাইটিটা ছাড়বো, তারপর ইউজ করে এসে তারপরে দেখো নাইটিটা ভালো করে মানে ওই বালতিতে যে বিছানা চাদর ভিজেছিলাম ওই সার্ফের জলটা একটুখানি নিয়ে তারপর একটু চটকে চটকে একটু ধুয়ে দিচ্ছি, কারণ নাইটিটা তো একটু ভালো করে না ধুলে হবে না, কারণ বেবি আবার 2-1 সময় বাথরুম করে দেয় আমার নাইটিতে। যাই হোক, এই দেখো আমার সকালের নাইটি, এটা আমি প্রতিদিনই করে থাকি, মানে এটা করলে একটু ফ্রেশ ফ্রেশ লাগে। তারপরে আবার যখন দুপুর হয়, দুটো বাজে, তখন আমি আবার স্নান করি। আর এই দেখো আমি সকালে কি খাবো তোমাদের একটু দেখাই। একটু হালকা হালকা করে চিড়ে ভাজছিলাম, বেবি ছিল কোলে, আর বেবির জন্য একটু ওই বাসমতি চাল আর দুধ দিয়ে একটু করছিলাম খাবারটা। আর এই দেখো আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে এসছে। আর দেখো আমি নিয়ে চলে এসে একটা শাশুড়িমা, একটা আমার। আর কে কে খাবে চলে এসো। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আবার পরের ব্লগে দেখা হবে, ততক্ষণ তোমরা এনজয় করো।